Hello everyone, Assalamu alaikum. Welcome to CE 105 Engineering Mechanics এই কোর্সটির লেকচার নাম্বার 3 তে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারের আলোচিত বিষয় হলো নন কোপ্লানার ফোর্স সিস্টেম। আমি তোমাদের সাথে বরাবরের মতোই আছি JM রাইসুল ইসলাম সোহাগ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো লেকচার নাম্বার 3 শুরু করার আগে চলো একটু দেখে আসি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম বিএলসি ব্লেন্ডেড লার্নিং সেন্টার। সেখানে তোমরা প্রবেশ করার পরে কিভাবে তোমাদের ক্লাস লেকচার রিসোর্সেসগুলো ডাউনলোড করতে পারবে এবং সব ইনফরমেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে। তো বিএলসিতে তোমরা প্রবেশ করার পরে দেখতে পাবে লেকচার 3 নন কোপ্লানার ফোর্স সিস্টেম। তো এই কোর্সে বেসিক্যালি তোমরা জানতে পারবে নন কোপ্লানার ফোর্স সিস্টেম সম্পর্কে ডিটেলস তোমরা জানতে পারবে এবং কোপ্লানার এবং নন কোপ্লানার ফোর্স সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা জানতে পারবে এবং নন কোপ্লানার ফোর্স সিস্টেম কিভাবে তোমরা ক্যালকুলেট করতে পারো প্র্যাকটিক্যাল প্রবলেম, নন কোপ্লানার ফোর্স সিস্টেমের প্র্যাকটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করতে পারবে সেই বিষয়ে আমি 5টা প্রবলেম সলিউশনের মাধ্যমে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তো এখানে আমি আজকে যে লেকচারটা তৈরি করছি, যে লেকচার দেখে সেটা এখানে অলরেডি আমি দিয়ে রেখেছি। তোমরা খুব সহজেই ক্লাস লেকচার রিসোর্সেস পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং আজকের এই রেকর্ডেড লেকচারটা এখানে আমি আপলোড করে দিব এই প্রিভিয়াস এই লেকচারগুলোর মতো, এবং লাইভ ক্লাস যখন নেওয়া হবে তার ক্লাসের রেকর্ডটাও তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে। তো চলো তাহলে শুরু করি আজকের লেকচার 3 নন কোপ্লানার ফোর্স সিস্টেম। তো সবার প্রথমে আমরা একটু জানতে চাই সিস্টেম অফ ফোর্স কাকে বলে। যদি অনেকগুলো ফোর্স একত্রিত করা যায় অনেকগুলো ফোর্সকে, তার গ্রুপ বা সেটকে একসাথে বলা হয় সিস্টেম অফ ফোর্সেস। এই সিস্টেম অফ ফোর্সেস বেসিক্যালি 6 প্রকার, 6 টাইপস। তো প্রথমটা হচ্ছে কোপ্লানার ফোর্স সিস্টেম। তো কোপ্লানার ফোর্স সিস্টেমটা হলো যদি কতগুলো ফোর্সের লাইন অফ অ্যাকশনটা একটা সেম প্লেনে কাজ করে তখন তাকে বলবো আমরা কোপ্লানার ফোর্স সিস্টেম। যেমন এখানে দেখতে পাচ্ছ F1, F2, F3 জাস্ট একটা প্লেনের উপরে কাজ করছে, তার জন্য এটাকে বলছি কোপ্লানার ফোর্স সিস্টেম। এখন নন কোপ্লানার ফোর্স মানে যদি কতগুলা ফোর্সের লাইন অফ অ্যাকশন সেম প্লেনে কাজ না করে বা অবস্থান না করে, ভিন্ন ভিন্ন প্লেনে অবস্থান করে, তখন তাকে আমরা বলবো নন কোপ্লানার ফোর্সেস। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা একটা প্লেন আর পাশে আর একটা প্লেন, দ্যাট মিন্স F1, F2, F3 একটা প্লেনে অবস্থান করছে, F4, F5, F6 এই 3টা ফোর্স কিন্তু আর একটা প্লেনে অবস্থান করছে। তার মানে 6টা ফোর্স কিন্তু 2টা ভিন্ন ভিন্ন প্লেনে অবস্থান করছে। সুতরাং এটা নন কোপ্লানার ফোর্সেস। এরপর দেখি আমরা কোলিনিয়ার ফোর্স সিস্টেম। দ্যাট মিন্স যদি কতগুলো ফোর্সের লাইন অফ অ্যাকশান একটা একই লাইন বরাবর কাজ করে তখন তাকে আমরা বলে থাকি কোলিনিয়ার ফোর্স সিস্টেম। সো এখানে দেখতে পাচ্ছি F1, F2, F3 এর ডিরেকশান একটার উল্টা দিকে হতে পারে, কিন্তু 3টা ফোর্সই কিন্তু একটা লাইন বরাবর কাজ করছে। সো এটাকে আমরা বলছি কোলিনিয়ার ফোর্স সিস্টেম। এখন আমরা একটু দেখি কনকারেন্ট ফোর্স সিস্টেম। দ্যাট মিন্স কতগুলা ফোর্সের লাইন অফ অ্যাকশান যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে অথবা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। যেমন বেসিক্যালি এখানে F1, F2, F4 একটা নির্দিষ্ট বিন্দু ও থেকে কিন্তু পাস করে গেছে এবং F3 কিন্তু ও বিন্দুতে এসে মিলিত হয়েছে। একইভাবে এখানে দেখতে পাচ্ছ F1, F2, F3, F4 একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ F1, F2, F3 একটা নির্দিষ্ট বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে এটাকে বলছি আমরা কনকারেন্ট ফোর্স সিস্টেম। এখন যদি আমরা বলি নন কনকারেন্ট ফোর্স সিস্টেম, দ্যাট মিন্স কতগুলো ফোর্সের লাইন অফ অ্যাকশন যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস না করে কিংবা প্রত্যেকটা ফোর্সের একটা নির্দিষ্ট কমন পয়েন্ট না থাকে, প্রত্যেকটা ফোর্সের ভিন্ন ভিন্ন পয়েন্ট থাকবে। দ্যাট মিন্স F1, F2, F3, F4 খেয়াল করে দেখো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়নি অথবা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় নাই। তার মানে দ্যাট মিন্স তাকে বলবো নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। এরপরে 6 নম্বর যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে প্যারালেল ফোর্স সিস্টেম। দ্যাট মিন্স এখানে যে প্রথমে দেখতে পাচ্ছ লাইক কেন এখানে বলা হয়েছে, কারণ F1, F2, F3, F4 এই 4টা ফোর্সের ডিরেকশনই একই দিকে, সুতরাং এটাকে আমরা বলছি লাইক ফোর্স।
এবং আনলাইক কেন? কারণ F1 এর ডিরেকশন পাশে আনলাইক কেন লেখা আছে? কারণ F1 এর ডিরেকশন যেদিকে, F2 এর ডিরেকশন অন্যদিকে। F3 এবং F4 এর ডিরেকশন কিন্তু দুইটার বিপরীত দিকে, সুতরাং এটাকে বলা হচ্ছে আনলাইক ফোর্সেস। লাইক হোক আনলাইক হোক, প্রত্যেকটা ফোর্স দেখো একটার প্যারালেল, সুতরাং এটাকে আমরা বলছি হচ্ছে প্যারালেল ফোর্স সিস্টেম। এবং সেটাকে বুঝতে হবে যে প্যারালেল ফোর্স সিস্টেম কিন্তু অবশ্যই কিন্তু নন কনকারেন্ট ফোর্স হবে, তার মানে তাদের একটা নির্দিষ্ট কোনো কমন পয়েন্ট থাকবে না। তো আশা করছি তোমরা এই বেসিক যে কনসেপ্টগুলো খুব সহজেই বুঝতে পারলে। দেন আমরা একটু যাব হচ্ছে নন কোপ্লানার প্যারালেল ফোর্স সিস্টেম। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা প্লেন দেওয়া আছে, যেটা এক্স ওয়াই এর একটা প্লেন, যেখানে যার উপরে কতগুলো ফোর্স কাজ করছে উপরের দিকে, যেটা রিজাল্ট্যান্টটা এফ এনটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই এন ডিস্টেন্স দূরে, ওয়াই অ্যাক্সিস থেকে এক্স এন ডিস্টেন্স দূরে আছে, এবং তার রিজাল্ট্যান্ট আর, প্রত্যেকটা ফোর্সের রিজাল্ট্যান্ট হচ্ছে আর, যেটা এক্স অ্যাক্সিস থেকে ওয়াই আর ডিস্টেন্স দূরে এবং ওয়াই অ্যাক্সিস থেকে এক্স আর ডিস্টেন্স দূরে আছে। তাহলে আমরা যদি এই রিজাল্ট্যান্টটা বের করতে চাই, তাহলে সূত্রটা হবে আর ইজিক্যাল টু সামেশন অফ এফ আই, এবং আর এর যে পজিশনটা আছে সেটা হবে এক্স ইজিক্যাল টু সামেশন অফ এম ওয়াই ডিভাইডেড বাই আর। আর তো তোমরা খুব সহজেই সামেশন অফ এফ আই থেকে বের করতে পারবে, দ্যাট মিনস সামেশন অফ এফ এক্স অথবা সামেশন অফ এফ ওয়াই, খুব সহজেই তোমরা আর এর মানটা বের করতে পারবে। এখন সামেশন অফ এম ওয়াই কীভাবে বের করব? সামেশন অফ এম ওয়াই মানে হচ্ছে ওয়াই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। সো ওয়াই এক্সিসের সাপেক্ষে যখন আমরা ডিস্টেন্স চিন্তা করব, তখন আমাদের কিন্তু ওয়াই এক্সিস বরাবর ডিস্টেন্স কল্পনা করতে হবে না। এখন আমরা এক্সের ডিরেকশনে ডিস্টেন্স চিন্তা করব, মানে x1 x2 x3 এগুলা। দ্যাট মিনস সামেশন অফ এম ওয়াই ইজ ইকুয়াল টু f1 x1 প্লাস f2 x2, এভাবে করে আমরা সামেশন অফ এম ওয়াইয়ের মানটা বের করতে পারবো। একইভাবে ওয়াইয়ের মানটা কীভাবে বের করতে পারবো? এক্স অ্যাক্সিস থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আর রিজাল্ট্যান্টের অবস্থান, সেটার সূত্র হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন অফ এম এক্স ডিভাইডেড বাই আর। আর এর মানটা তো উপরের থেকে বের করবে, এবং সামেশন অফ এম এক্স মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি তুমি নাও, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স আসবে, দ্যাট মিনস F1 Y1 প্লাস F2 Y2 প্লাস, এভাবে যতগুলো ফোর্স থাকবে ঠিক ততগুলো ফোর্স এবং তার ডিস্টেন্স, কারেসপন্ডিং ডিস্টেন্স গুণ করলে খুব সহজে কিন্তু আমরা মোমেন্টটা বের করতে পারবো। এখন আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করব। তো প্রবলেম নাম্বার 1 হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, আমাদের ডান সাইডে একটা স্কোয়ার দেওয়া আছে এ বি সি ডি, স্কোয়ার মানে চারটা বাহুই সমান। সো আমি এ বি সি ডি দিয়ে প্রত্যেকটা বাহুর ডিস্টেন্স আমি ধরে নিলাম এ, এবং এ বি বরাবর কাজ করছে ফোর্স হলো পি, বিসি বরাবর 2p, সিডি বরাবর 3p, ডিএ বরাবর 4p, চারটা ফোর্স কাজ করছে। সো আমি প্রথমত যদি সামেশন অফ এফ এক্স, দ্যাট মিনস সামেশন অফ হরাইজন্টাল এইস নিই, তাহলে আমি যদি রাইট দিকে, ডান দিকে পজিটিভ ধরি, তাহলে পি হচ্ছে পজিটিভ, 3p হচ্ছে নেগেটিভ, দ্যাট মিনস সামেশন অফ এইচ ইজ ইকুয়াল টু পি মাইনাস 3p ইজ ইকুয়াল টু মাইনাস 2p। একইভাবে সামেশন অফ যদি এফ ওয়াই নিই, দ্যাট মিনস সামেশন অফ ভি নিই এবং উপরের দিকে পজিটিভ ধরি, তার মানে 2p পজিটিভ 4p নেগেটিভ, দ্যাট মিনস 2p মাইনাস 4p ইজ ইকুয়াল টু মাইনাস 2p। সো রিজাল্ট্যান্ট আর ইজ ইকুয়াল টু আমরা আগেই সূত্র জানি, সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার এর রুট ওভার, দ্যাট মিনস এখানে সামেশন অফ এফ এক্স মানে সামেশন অফ এইচ, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু এখানে হলো সামেশন অফ ভি। সো খুব সহজেই আমরা এখানে মানগুলো বসিয়ে দিলে আর এর মানটা পেয়ে যাব 2√2p, তাহলে আমাদের রিজাল্ট্যান্টের মান পেয়ে গেলাম। এরপরে যদি আমরা ডিরেকশনটা বের করতে চাই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ, দেখো মানগুলো বসালে থিটার মানটা 45 ডিগ্রি পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যদি কোয়াড্রান্টাল হিসাব মনে রাখি, চতুর্ভাগের হিসাব, প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে বেসিক্যালি এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে এক্স পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সামেশন অফ এইচ যেটাকে এক্স ডিরেকশন বলছি সেটা হচ্ছে নেগেটিভ, সামেশন অফ ভি যেটাকে ওয়াই বলছি সেটা হচ্ছে নেগেটিভ, তার মানে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ। সুতরাং আমাদের এই রিজাল্ট্যান্টটার পজিশনটা হবে তৃতীয় চতুর্ভাগে, মানে হচ্ছে 180 থেকে 270-এর মধ্যে কোণটা অবস্থান করবে। সো আমাদের কোণটা পেয়েছি 45 ডিগ্রি, দ্যাট মিনস 180 প্লাস 45, দ্যাট মিনস 225 ডিগ্রি, 225 ডিগ্রি, যেটা 180 থেকে
270-এর মধ্যে অবস্থান করছে। এরপরে যদি আমরা দেখি যে এই রিজাল্ট্যান্টটার লোকেশনটা কোথায় আছে, সো আমরা খুব সহজে যদি আমি এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, আমরা খুব সহজে জানি যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হয় সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স পাস করে তাহলে তার কোনো বাহু থাকে না, ডিস্টেন্স থাকে না, ফলে তার জন্য কোনো মোমেন্টও হবে না। দ্যাট মিন্স পি এবং 4P এর জন্য কোনো মোমেন্ট হবে না। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রিজাল্ট্যান্ট পেয়েছি 2√2 ইন্টু পি। দ্যাট মিন্স আমি যদি রিজাল্ট্যান্ট থেকে এ পর্যন্ত ডিস্টেন্স এক্স ধরি তাহলে হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স, দ্যাট মিন 2√2 পি ইন্টু এক্স ইজ ইকাল টু এই 2P থেকে এই এ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ছোটো হাতের এ, একটু আগে আমি বলেছি প্রত্যেকটা বাহুর ডিস্টেন্স সমান, দ্যাট মিন্স এ, অর্থাৎ 2P ইন্টু এ প্লাস 3P ইন্টু এ, ডি এর ডিস্টেন্সও এ হবে। সুতরাং এখানে খুব সহজে এক্সের মানটা আমরা বের করতে পারবো। তাহলে এই প্রবলেমটাতে যেটা বলেছিল প্রশ্নে সেটা হচ্ছে রিজাল্ট্যান্টের ভ্যালু আমরা পেয়েছি 2√2P, কোণ পেয়েছি 225 ডিগ্রি এবং রিজাল্ট্যান্টের লোকেশনও পেয়েছি এক্স ইজ ইকাল টু 5a ডিভাইডেড বাই 2√2। সো আশা করছি তোমরা প্রবলেম 1টা বুঝতে পেরেছো। এরপর আমরা একটু আসি প্রবলেম নাম্বার 2। টু ইকুয়াল হেভি স্পেয়ার্স, দুইটা স্পেয়ার এখানে দেওয়া আছে এবং বি, যার দুইটারই রেডিয়াস দেওয়া আছে 50 মিলিমিটার অ্যান্ড ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, যেটার এডি ইজ ইকাল টু 50 মিলিমিটার এবং বলতে পারি বিই ইজ ইকাল টু 50 মিলিমিটার। এবং এই দুইটা স্পেয়ার একটা কাপের সাথে, কাপের হচ্ছে আর্কটা এখানে আঁকা আছে যার সেন্টার হচ্ছে ও, এবং দুইটা স্পেয়ারের সেন্টার হচ্ছে এ এবং বি। সুতরাং এই কাপের যে রেডিয়াস দ্যাট ইজ ওডি অথবা ওই এর ভ্যালু দেওয়া আছে 145 মিলিমিটার। আমাদেরকে দেখাতে হবে যে একটা স্পেয়ার এবং কাপ এ যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই স্পেয়ার এবং কাপের যে স্পর্শ তল এখানে একটা রিয়াকশন কাজ করবে যেটাকে আমি ধরছি আর, এবং দুইটা স্পেয়ার পরস্পরের সাথে সি বিন্দুতে মিলিত হয়ে আছে। এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এখানে একটা বেসিক্যালি রিয়াকশন কাজ করবে সেটাকে বলছি এস। দ্যাট মিনস আমাদেরকে প্রমাণ করতে হবে আর ইজ ইকাল টু 2s, মানে এখানে রিয়াকশানটা অবশ্যই এই দুইটা স্পেয়ার যেখানে পরস্পর সংযুক্ত হয়ে আছে সেখানে রিয়াকশনে দ্বিগুণ হবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম শুধু এর জন্য আঁকি তাহলে এই স্পেয়ারের একটা ওয়েট নিচের দিকে কাজ করবে এবং এই স্পেয়ারের এই স্পর্শতলে সি বিন্দুতে একটা রিয়াকশন কাজ করবে এস। আমি এদিকে ধরেছি, তুমি চাইলে রাইট দিকেও ধরতে পারো। এরপরে কোণ কেন 60 ডিগ্রি হলো সেটা যদি আমরা একটু বুঝতে চাই, তো দেখো এখানে ডেফিনেটলি এই স্পেয়ারটা উঠাই দিলে এবং যদি এই কার্ভটা উঠাই দিয়ে এখানে একটা রিয়াকশন কাজ করবে যেটাকে বলছি আর, এই রিয়াকশানটা তার সেন্টার বরাবর কাজ করবে। একইভাবে বি এর জন্য এখানে একটা রিয়াকশান কাজ করবে, সেটা হচ্ছে এই রিয়াকশান বরাবর সেন্টার বরাবর কাজ করবে। সো এখন যদি এডি যদি 50 হয় এবং ওডি যদি তোমার 150 হয় তাহলে ওর মান ও এর মানটা হবে 100 মিলিমিটার। একইভাবে বিই যদি 50 মিলিমিটার হয় তাহলে অবশ্যই ওবিটা হবে 100 মিলিমিটার, কারণ ওই হচ্ছে 150 মিলিমিটার। সো ও বি পেলাম 100 মিলিমিটার। এখন এসি এবং বিসি হচ্ছে 50 মিলিমিটার করে, সুতরাং এবি হবে 100 মিলিমিটার। সুতরাং যেহেতু তিনটা বাহু সমান সুতরাং এটা একটা ওএবি হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো অবশ্যই তাহলে এ কোণটা 60 ডিগ্রি হবে। এখন আমরা এটাকে SWR এটাকে বেসিক্যালি আমরা লামিস থিওরিয়ামে অ্যাপ্লাই করে এস এবং আর এর মানটা বের করব। এখানে অলরেডি যা যা বলেছি এখানে লেখা আছে। এখন প্রথমত আমরা জানি লামিস থিওরিয়াম হচ্ছে যে ফোর্সের বিপরীত কোণের সাইনের সমানুপাতিক হবে। ফোর্সের যে ফোর্সটা নিব তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক হবে। প্রথমত যদি আমি আর চিন্তা করি তাহলে এই আর এখানে এর বিপরীত কোণ দেওয়া আছে এস এবং ডাব্লিউ এর মধ্যে যে কোণটা আছে মানে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আর ডিভাইডেড বাই সাইন 90 ইজ ইকাল টু, এরপরে যদি আমি ডাব্লিউ এর কথা চিন্তা করি এটা হচ্ছে ডাব্লিউ এর বিপরীত কোণ হচ্ছে এস এবং আর এর মধ্যে কোণ, এস এবং আর এর মধ্যে কোণ কত হবে, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ যাবে, তার মানে 120 ডিগ্রি হবে। তার মানে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি
দেখো এখানে সেটা লেখা আছে ইজ ইকাল টু এস। এখন যদি এস এর কথা চিন্তা করি তাহলে এখানে আছে দেখো এস, এস এর বিপরীতে আছে হচ্ছে ডাব্লিউ এবং আর এর মধ্যে কোণ। ডাব্লিউ এবং আর এর মধ্যে কোণ যদি আমি বলি তাহলে হবে কত, দেখো এখান থেকে এই পর্যন্ত 90 প্লাস হচ্ছে 60, তাহলে 90 প্লাস 60 হবে 150 ডিগ্রি। সুতরাং এস ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি, তাহলে সাইন 90 মান 1। তো এখান থেকে দেখো খেয়াল করে দেখো খুব সহজেই আমরা বেসিক্যালি যে কাজটা এখান থেকে করতে পারবো সেটা হচ্ছে আর, এখানের আর ইজ ইকাল টু এস বাই সাইন 30 নাও নেওয়ার ফলে দেখতে পাচ্ছ যে আর ইজ ইকাল টু 2s খুব সহজে পেয়ে যাবে, যেটা আমাদেরকে বের করতে হবে। রিয়াকশন বিটুইন এ স্পেয়ার অ্যান্ড কাফ must be twice of the reaction between two spheres, that is R is equal to 2s. সো খুব সহজেই কিন্তু আমরা আমাদের প্রমাণটা করতে পারলাম। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনলে এবং দেখলে এবং প্র্যাকটিস করলে খুব সহজে বুঝতে পারবে। এরপর একটু খেয়াল করো যে প্রবলেম নাম্বার 3 যদি আমি বলি তোমাদেরকে, টু হোমোজিনিয়াস প্লেট সোন হ্যাজ এ মাস অফ 90 কেজি। এখানে একটা প্লেট দেখতে পাচ্ছ এক্স ওয়াই প্লেনে, তো এখানে এর ওয়েট দেওয়া আছে 90 কেজি। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স টি ইন কেবল বিসি, বিসি যে কেবলটার মাধ্যমে এই প্লেটটা ধরে রাখা হয়েছে সেই কেবলের টেনশন দেওয়া আছে 800 নিউটন। রিপ্লেস দ্য ওয়েটটা রিপ্লেস করতে হবে, দ্যাট মিন্স প্রথমত ডাব্লিউ এর মানটা বের করতে হবে। তো খুব সহজে দেখতে পাচ্ছ ডাব্লিউটা কাজ করবে জেড এক্সিস বরাবর। তো জেড এক্সিস বরাবর একক ভেক্টর ইন্টারমিডিয়েটে তোমরা দেখেছো, এক্স এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে জে, আর জেড এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ যাই বলো না কেন। সো ডাব্লিউ যদি বের করতে চাই কেজি থেকে ফার্স্টে নিউটনে নিতে হবে, তাহলে কেজি থেকে নিউটনে নিতে হলে 90 ইন্টু জি এর মান 9.21। আর মাইনাস কে কেন দিলাম, কে হচ্ছে জেড এক্সিস বরাবর একক ভেক্টর, মাইনাস কেন দিলাম কারণ হচ্ছে এই যে ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে আর জেড এক্সিসটা উপরের দিকে, তার জন্য হচ্ছে মাইনাস। এরপরে টি যদি বলি, টি এর মানটা যদি আমি বের করতে বলি তাহলে টি এর মানটা হবে যে ভ্যালুটা দেওয়া আছে, ফোর্সের যে ভ্যালুটা দেওয়া আছে মানে হচ্ছে 800 ইন্টু, প্রথমত আমার এক্স এক্সিস বরাবর একটু খেয়াল করি, এক্স এক্সিস বরাবর যদি আমি খেয়াল করি দ্যাট মিন্স আমাদের এক্স এক্সিস হচ্ছে এইটা, এখান থেকে এই পর্যন্ত। তার মানে খেয়াল করে একটু দেখো যে আমাদের এই কিনারা থেকে এই ডট ডট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 50 এবং এই ডট ডট থেকে আমাদের এই সি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 300, তার মানে 300 প্লাস 50 মানে 350 মিলিমিটার। সুতরাং এটা হবে 350, যেহেতু এক্স এক্সিস বরাবর সুতরাং একক ভেক্টর হবে আই। এবং মাইনাস কেন, মাইনাস হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে আমরা আসলে বেসিক্যালি চিন্তা করতেছি হচ্ছে এদিক বরাবর, এই যে সি এর দিকে, কিন্তু এই ডিরেকশনটা কি এদিকে, এই দিকে মানে এদিকে ডিরেকশন দেওয়া আছে কিন্তু আমরা চিন্তা করতেছি তার উল্টা দিকে, তার জন্য মাইনাস। এরপরে যদি আমি আসি ওয়াই এক্সিস বরাবর মানে এই বরাবর যদি চিন্তা করি তাহলে বেসিক্যালি যে কাজটা হবে সেটা যদি একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে দেখো এই পয়েন্ট থেকে যে জেড এক্সিস থেকে যদি চিন্তা করো এই পয়েন্ট থেকে এই টোটাল আছে কত 330 প্লাস 330 মানে 660। এখান থেকে আমাদের দরকার হলো ডট ডট লাইন পর্যন্ত, কারণ এই ডট ডট লাইন পর্যন্তই কিন্তু এই কেবলটা কানেক্ট করা, তার মানে এই 50টা বাদ যাবে, তাহলে 660 থেকে 50 বাদ দিলে থাকবে কত 610 এবং জে হবে, কারণ ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে জে। এখন মাইনাস কেন দিলাম, ওই একই ব্যাপার, আমাদের এইটা কাজ করতেছে কোন দিকে, ওয়াইয়ের ডিরেকশন কাজ করতেছে এদিকে, কিন্তু আমাদের নিতে হচ্ছে কোন দিকে এদিকে, মানে ওয়াই অ্যাক্সিসের বিপরীত দিকে নেওয়া লাগতেছে, এই কারণে মাইনাস প্লাস। এরপরে দেখো এই ডট ডট থেকে এই যে সি এর ডিরেকশন, সি এর দিকে আমরা সব কিছু যাচ্ছি আর কি। তো সি এর দিকে যদি আমি যাই তাহলে দেখো 500, এই ডট ডট থেকে সি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 500, সুতরাং আমরা 500 কে ক্যাপ বলতে পারি, কারণ জেড এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে। এবং প্লাস কেন, কারণ আমরা যেদিকে যাচ্ছি সি এর ডিরেকশনও সেই দিকে। এরপরে রুট ওভার কী হবে, মাইনাস 350 স্কোয়ার প্লাস মাইনাস 610 স্কোয়ার প্লাস 500 স্কোয়ার। সুতরাং খুব সহজেই দেখো টি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এটা 9-10 পড়াশোনা যে কিভাবে বের করতে হয়, যদি কোনো একটা ভেক্টরের মান বের করতে হয় তাহলে কিভাবে বের করতে হয়, যে এ সাপোজ এ ভেক্টরের মানটা বের করবা, এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তাহলে এ ভেক্টরের মান হবে এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তো খুব সহজেই কিন্তু আমরা টি এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো।
এখন দেখো এই যে ওয়েটটা এবং এখানে ডাব্লু এবং টি এই ভ্যালুটা কিন্তু বেসিক্যালি নিচের দিকে কাজ করতেছে। সো ডেফিনেটলি যেহেতু নিচের দিকে কাজ করবে, সুতরাং নিচ থেকে কি হবে, একটা ফোর্স বা রিয়াকশান উপর দিকে কাজ করবে। তার মানে কতটুকু কাজ করবে, এই ডাব্লিউ এবং টি যদি যোগ করি সেটাই কিন্তু উপরের দিকে কাজ করবে, কারণ এটা কিন্তু ইকুইলিব্রিয়াম অবস্থাতে আছে, এই যে ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেমে আছে। সুতরাং আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস টি, মানে এই ডাব্লিউ প্লাস টি যোগ করে দিব। সুতরাং যেহেতু এখানে কিন্তু দেখো শুধু কে আছে, তাহলে আই জে নিয়ে আমাদের চিন্তা করার কোনো কিছু এখানে নাই। আই এবং জে এটা নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কিছু নাই। এখানে যে বিষয়টা আসলে হয়েছে সেটা হচ্ছে এরকম যে দেখো এই যে 463.552 এখান থেকে আমরা বাদ দিয়েছি 882.90, ফলে আমরা -419 পেয়েছি। কিন্তু এখানে 324.486, এখানে আমরা বেসিক্যালি 486 লিখি নাই, কিন্তু আমার যেটা সাজেশন তোমরা এটাই লিখবা 486। এবং 565.533 এটা দেখো 566 লিখছে, তোমরা 565.533 লিখবা, যেটা পাচ্ছ ঠিক সেটাই লিখবা। এরপরে আসো আমাদেরকে বের করতে হবে কেবল ফোর্স বাই অ্যান ইকুইভ্যালেন্ট ফোর্স কাপল সিস্টেম অ্যাট হিন্স এ, মানে এই এ পয়েন্টের সাপেক্ষে আমাদেরকে বেসিক্যালি আলটিমেট ইকুইভ্যালেন্ট ফোর্স এবং ওয়েটটা বের করতে হবে, কেবল ফোর্সটা বের করতে হবে। সো আমরা এ পয়েন্টে যদি ফোর্সটাকে সি বলি, তো সি ইজ ইকাল টু আমাদের যেটা হবে, অবশ্য আমরা নিউটন মিটারে করছি। সো আমরা এক্স এক্সিস বরাবর যদি আমি একটু চিন্তা করি প্রথমত, এক্স এক্সিস বরাবর যদি আমি চিন্তা করি প্রথমত, তাহলে একটু যদি খেয়াল করি যে প্রথমত আছে, দেখো খেয়াল করো 700 মিলিমিটার, মানে ওয়াই এক্সিস থেকে এই টোটাল এক্স এক্সিস পর্যন্ত ডিস্টেন্স আছে 700 মিলিমিটার। তো 700 মিলিমিটার থেকে এই ডট ডট পর্যন্ত আছে 50, আমার দরকার হলো ডট ডট পর্যন্ত, কারণ ডট ডট পর্যন্ত আমাদের কেবল দেওয়া আছে, কেবলটা কানেক্ট করা। সুতরাং 700 মাইনাস 50 তার মানে 650, 650 মিলিমিটার, মিলিমিটারকে মিটারে করলে 1000 দিয়ে ভাগ করো, তাহলে 0.65, এবং এটা যেহেতু এক্স এক্সিস বরাবর, সুতরাং আই 0.65 বাই প্লাস। এরপরে আমরা যে কাজটা করব, আমরা কিন্তু এ পয়েন্টের সাপেক্ষে করছি, সুতরাং যদি আমি ওয়াই এক্সিস বরাবর যাই, যদি আমরা ওয়াই এক্সিস বরাবর যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো যে আমার এ পয়েন্ট থেকে এই কিনারা পর্যন্ত ডিস্টেন্স আছে 330, কিন্তু আমার দরকার হলো ডট ডট পর্যন্ত, তাহলে 330 থেকে 50 বাদ দিব, তাহলে হবে 280। এখানে দেখো প্লাস 280কে আবার 1000 দিয়ে ভাগ করা হয়েছে, মানে 0.80 জে ক্যাপ, মানে ওয়াই এক্সিস বরাবর যেহেতু, ইনটু একটু আগে যে ভ্যালুটা পেয়েছি, যে টি এর যে ভ্যালুটা পেয়েছো, টি এর ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা আমি এখানে গুণ করেছি, এটা হলো আমাদের সূত্র আর কি। হ্যাঁ, প্লাস আমরা যে কাজটা করেছি দেখো, প্লাস হচ্ছে 0.35 বাই, 0.35 বাই কেন, কারণ হচ্ছে এখন আমরা বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো খেয়াল করে যে এই ডট ডট থেকে এই সি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স দেওয়া আছে 300 মিলিমিটার, এবং আমাদের এখান থেকে এই কিনারার থেকে এই কিনারা পর্যন্ত আছে 50, তার মানে 300 প্লাস 50 মানে 350, এটাকে 1000 ভাগ করলে মিটারে কনভার্ট হবে 0.35 ইনটু আমরা যে ওয়েটটা পেয়েছিলাম ডাব্লিউ এর মানটা, এটা গুণ করব। সুতরাং এটার সাথে এটা গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে, মানে খুব সহজে আমরা জানি যে আই ডট কে, আমরা খুব সহজে একটা বিষয় জানি যে আই ডট আই ইজ ইকুয়াল টু জে ডট জে ইজ ইকুয়াল টু কে ডট কে ইজ ইকুয়াল টু বেসিক্যালি 1, কিন্তু আই ডট জে ইজ ইকুয়াল টু আই ডট জে ডট কে ইজ ইকুয়াল টু কে ডট আই ইজ ইকুয়াল টু বেসিক্যালি 0। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আই ডট আই ইজ ইকুয়াল টু কিন্তু 1, সো এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি খুব সহজেই কিন্তু এখান থেকে আমরা সি এর ভ্যালুটা আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে বের করতে পারবো। সো এই খুব সহজে ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে এটা বের করতে পারবে। এরপর আমরা আসি হচ্ছে প্রবলেম নম্বর 4। এখানে দেখতে পাচ্ছি ফোর্স অফ 400 নিউটন ফর্মস অ্যাঙ্গেল 45 ডিগ্রি, 65 ডিগ্রি, 120 ডিগ্রি রেসপেক্টিভলি উইথ এক্স ওয়াই জেড এক্সিস, এক্সপ্রেস দ্য ফোর্স ইন ভেক্টর ফর্মস, এগুলোকে ভেক্টর ফর্মে আমাদের কনভার্ট করতে হবে। সো এখানে এফ এর মান দেওয়া আছে 400 নিউটন,
থিটা এক্স এর মান 45, থিটা ওয়াই এর মান হচ্ছে 65, থিটা জেড এর মান 120 ডিগ্রি। সো এখানে আমি এফ এক্স মানে হচ্ছে এফ কস থিটা এক্স, সুতরাং বসাই দিলে আমাদের মানটা চলে আসবে। এফ ওয়াই মানে এফ কস থিটা ওয়াই, এফ জেড মানে এফ কস থিটা জেড। সুতরাং আমরা মান বসাই দিলে এখানে মানগুলো চলে আসবে। সুতরাং এফ ইকুয়াল টু এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে। এফ এক্স এর মান জানি, এফ ওয়াই এর মান জানি, এফ জেড এর মান জানি, তাহলে খুব সহজেই আমাদের যে রিজাল্টান্টকে আমরা ভেক্টর ফর্মে খুব সহজেই আমরা কনভার্ট করতে পারবো। এটা খুবই একটা সহজ একটা প্রবলেম। The last problem for this chapter, to determine the magnitude and direction of the force. F is equal to 320 নিউটন আই প্লাস 450 জে মাইনাস 600 নিউটন কে। সো আমরা যদি এই এফ ফোর্সের প্রথমে রিজাল্টটা বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার। সো এফ এক্স এর মান আছে 320, এফ ওয়াই এর মান হলো 450, এফ জেড এর মান মাইনাস 600, স্কোয়ার করলে আমরা এফ এর মানটা পেয়ে যাব। প্রথমত যদি আমরা বের করি কস থিটা এক্স, একটু আগে যে প্রবলেমটাতে দেখলাম এফ এক্স ইজ ইকুয়াল টু এফ কস থিটা এক্স, একটু আগে যে প্রবলেমটাতে দেখলাম এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা এক্স, আমার দরকার এখন এফ, তাহলে কি হবে এফ এক্স ডিভাইডেড বাই কস থিটা এক্স। সুতরাং কস থিটা এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স বাই এফ, তাহলে এফ এর মানটা কিন্তু আমরা অলরেডি এফ এক্স এর মানটা আমরা জানি, এখানে দেওয়া আছে 320, এফ এর মানটা বের করেছি। সুতরাং থিটা এক্স এর মানটা খুব সহজেই কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবো। তোমার ক্যালকুলেটরে প্রথমে দেখবা সবগুলোই ডিগ্রি দেখাবে, তো প্রথমটা ডিগ্রি, পরেরটা মিনিট, তারপরেরটা সেকেন্ড ক্যালকুলেটর ধরে নিবে। একইভাবে কস থিটা ওয়াই সমান সমান এফ ওয়াই বাই এফ, দেখো এফ ওয়াই এর মান 450 দেওয়া আছে, এফ এর মান বের করলাম, সুতরাং থিটা ওয়াই এর মানটা বের করতে পারবো। কস থিটা জেড এফ জেড বাই এফ, এফ জেড এর মান মাইনাস 600, এফ এর মানটা তো বের করলাম, সো থিটা জেড এর মানটাও খুব সহজে বের করতে পারবো। সুতরাং থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড, যেটা আমাদের কাঙ্ক্ষিত বের করার মূল উপজীব্য বিষয় ছিল ম্যাগনিটিউড এবং ডিরেকশন, তো খুব সহজেই দেখো আমরা বের করতে এখান থেকে পারবো। তো আশা করছি তোমরা আমার লেকচারটা মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে এবং প্র্যাকটিস করলে খুব সহজেই শিখতে পারবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই লাইভ ক্লাসে কোশ্চেন করবে। তোমরা অবশ্যই সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।